নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের কিছু সংবাদ। লালা শহরের বিভিন্ন ওয়ার্ডে একের পর এক চুরির ঘটনা নাগরিকদের উদ্বিগ্ন করে তুলেছে। স্থানীয় মানুষদের দাবি, গত এক মাসে ১ ডজনেরও বেশি চুরির ঘটনা সংঘটিত হলেও লালা পুলিশ নির্বিকার। তাৎপর্যপূর্ণভাবে ৯০% চুরির ঘটনা ঘটেছে দিন দুপুরে। এ নিয়ে প্রতিটি ঘটনার পর যথারীতি লালা থানায় এজাহার জমা দিয়েছেন গৃহকর্তারা। তথাপি অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরে রয়েছে। এ নিয়ে সোমবার সন্ধ্যায় নাগরিকদের এক প্রতিনিধি দল লালা থানার ওসি রাজেন রংমাইয়ের সঙ্গে কথা বলেন এবং একটি স্মারকপত্র তুলে দেন। প্রতিনিধি দল লালা আরবান এলাকার একের পর এক চুরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে লালা পুলিশকে এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বদরপুর রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেসে জিআরপি পুলিশের বিশেষ অভিযানে মিলল বিপুল পরিমাণ গাঁজা। জানা গেছে, সোমবার রাত প্রায় ৮টার সময় বদরপুর রেল স্টেশনে জিআরপি পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে ৮.210 কেজি গাঁজা। সঙ্গে এক পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারী বিহারের ভাগলপুর জেলার নাওতলি গ্রামের বাসিন্দা শামসদ আনসারি। সে আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রাজধানী এক্সপ্রেসে ভ্রমণ করছিল। রাজধানী এক্সপ্রেস ট্রেন বদরপুর স্টেশনে পৌঁছালে জিআরপির রুটিন তল্লাশির সময় তার সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই পুলিশ জেরা শুরু করে। পরে তার লাগেজ তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। বদরপুর থানা এলাকায় ফের জাতীয় সড়কে গর্তের জন্য ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবতী, আহত এক যুবক। ঘটনার বিবরণ জানা গেছে, মঙ্গলবার বিকেল 5:30টায় দরগা বাজারের বছর 19-এর ছেলে জয়দীপ মালাকার ও শ্রীগৌরী বড়ইর দোকানের বাসিন্দা প্রয়াত বাচ্চু ভট্টাচার্যের বছর 18-র মেয়ে টুপসী ভট্টাচার্য একসঙ্গে বাইকে চড়ে যাওয়ার পথে বদরপুর থানা মকইভাঙ্গা কান্দিগ্রাম ব্রিজের নিকট জাতীয় সড়কে গর্তের মধ্যে বাইকের চাকা পড়লে যুবতীটি বাইক থেকে ছিটকে পড়ে। তখন বদরপুর থেকে আসা টিআরপি 01 1808 নম্বরের একটি লরির পেছনের চাকার মধ্যে পিষ্ট হয়ে যায় টুপসী। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজ পড়ুয়া যুবতীটির মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন জমায়েত হয়ে তড়িঘড়ি আহত জয়দীপকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যায় আর বদরপুর থানায় খবর দেয়। শ্রীগৌরীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্মকর্তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ। পুলিশ উপস্থিত হয়ে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল সোমবার এসিএস আধিকারিক নূপুর বরাকে গ্রেফতার করেছে। পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তার বাসভবন থেকে 92.5 লক্ষ টাকার বেশি নগদ অর্থ এবং 1 কোটিরও বেশি মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, নূপুর বোরা তার বেতনের তুলনায় প্রায় 416% বেশি সম্পত্তি অবৈধভাবে সংগ্রহ করেছিলেন এবং এর পিছনে ছিল তার জমি হস্তান্তরের নামে অবৈধ অর্থ উপার্জন। নূপুর বোরা বরপেটার সার্কেল অফিসার থাকাকালীন একাধিক বিতর্কিত ভূমি লেনদেনে জড়িত ছিলেন। তিনি হিন্দু পরিবার ও বৈষ্ণবীয় সূত্রের জমি অবৈধ অনুপ্রবেশকারীদের নামে হস্তান্তর করেছেন এবং এর বিনিময়ে মোটা টাকা সংগ্রহ করেছেন। শিলচরে এনআইটি থেকে বরখাস্ত 5 বাংলাদেশি ছাত্রকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এনআইটি কর্তৃপক্ষ কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি লিখেছে। এছাড়া অসম পুলিশ এবং গুয়াহাটিতে থাকা বাংলাদেশের হাই কমিশনারের কাছেও চিঠি লেখা হয়েছে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, এই 5 ছাত্রকে ফেরত পাঠানোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের কাছ থেকে নির্দেশ আসার পরেই বাংলাদেশের ছাত্রদের ফেরত পাঠানো হবে। আপাতত তারা ক্যাম্পাসে রয়েছে এবং তাদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। চলতি এশিয়া কাপে কোনো স্পন্সর লোগো ছাড়া জার্সি পরে খেলছে টিম ইন্ডিয়া। জার্সিতে কেবল বড় বড় করে ইংরেজিতে ইন্ডিয়া লেখা। একের পর এক সিরিজ আছে, সেখানে কারা হবে ভারতীয় দলের স্পন্সর। ড্রিম 11-এর জায়গায় এবার দেখা যাবে অ্যাপোলো টায়ার্সের নাম, সেটাও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। নতুন স্পন্সর হিসাবে ওই সংস্থা বিসিসিআইকে মাথাপিছু
4.5 কোটি টাকা দিতে হবে বলে খবর। সেখানে ড্রিম ইলেভেন দিত মাথাপিছু 4 কোটি টাকা। 2028 সাল পর্যন্ত নতুন স্পন্সরের সঙ্গে চুক্তি হবে। সব মিলিয়ে 579 কোটি টাকা দিতে হবে। এই সময়কালের মধ্যে ভারতীয় দলের 130টি ম্যাচ থাকবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ক্যানভা ও জেকে টায়ারও ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হওয়ার দৌড়ে ছিল। এছাড়া জানা যাচ্ছে বিড়লা ও পাস পেন্টস বিনিয়োগ করতে রাজি ছিল, কিন্তু নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি। খবর আজকের মতো এখানেই শেষ হলো।